আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আ দুবাইতে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি ছাত্র-ছাত্রী বলেন বা বাংলাদেশি নাগরিক বলেন, তারা কেন আসলে চাকরি পাওয়ার ক্ষেত্রে মানে কেন এত পিছিয়ে আছে? তো আমাকে অনেকে প্রশ্ন করেছে যে, "ভাইয়া আমাদের আসলে প্রবলেমটা হচ্ছে কি আমরা জবের ক্ষেত্রে যাই কেন আমাদের একটু সময় লাগে?" পাচ্ছে না বিষয়টা এরকম না, তাদের সময় নিচ্ছে। তো আমি হচ্ছে অনেকের সাথে কথা বলেছি এই বিষয়ে যারা জব দিচ্ছে বা যারা জব কনসালটেন্সি আছে তাদের কাছে তারা মেক্সিমাম আমাকে জানিয়েছে যে বাংলাদেশি যারা তো তাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ একটা স্কিলের একটা মারাত্মক একটা অভাব আছে। এই জায়গা থেকে আসলে আমি বলবো যে এখন ওরা যা চাচ্ছে ওটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে অবশ্যই আপনি এই জায়গা থেকে পিছিয়ে থাকবেন। সো আপনারা হচ্ছে অন্ততপক্ষে দুবাইতে আসার আগে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে হিন্দি এই ২ টা ল্যাঙ্গুয়েজকে আপনারা ভালোভাবে ক্যাপচার করে রাখবেন। তাহলে হচ্ছে যে আপনাদের জন্য খুবই সহজ হবে আ আপনার হচ্ছে ওই চাকরি পাওয়ার ক্ষেত্রে। আরেকটা বিষয় এখানে যারা বলেন যে ভাইয়া আ বিভিন্ন জায়গাতে আসলে চাকরিগুলা খুব কম টাকার সেলারি অফার করে। তো এর মেইন কারণটা কি? তো দেখেন এটাও আমি আসলে জিজ্ঞেস করেছিলাম। কারণ হচ্ছে দেখেন তারা যে স্কিল জবের যে একটা অফার করা হয়, তো সেটা আসলে আমরা কেন করতে পারি না? কারণ আমাদের মধ্যে আসলে তেমন স্কিল নাই এবং মেক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে তারা নেপালি, ইন্ডিয়ানি আ মানে স্টাফ বলেন বা কর্মী বলেন তারা নিয়োগ দিয়ে থাকে। কারণ কি? কারণ তাদের দেখেন হিন্দিতে অনেক ভালো দক্ষতা আছে এবং ইংলিশেও তারা মোটামুটি ভালোই চর্চা করেছে। তো তাদের ধারাতে হচ্ছে মানে কোম্পানি বলেন বা প্রতিষ্ঠান বলেন ইজিলি হচ্ছে তাদের কাজগুলা পরিচালনা করতে পারবে। সেক্ষেত্রে আমরা পারছি না। কারণ কি? আমাদের প্রবলেম হচ্ছে অনেক স্টুডেন্ট হচ্ছে হিন্দি কথা বলতে পারে না প্লাস ইংলিশটাও তারা পারছে না। তো এই বড় ব্যারিয়ার এর কারণে হচ্ছে যে আমরা অনেক পিছিয়ে আছি। তাছাড়া এখানে যারা ভালো সেলারি জব করতেছে মেক্সিমাম হচ্ছে স্কিল ওয়ার্ক। বাংলাদেশ থেকে গ্রাফিক্স এর উপরে ড্রাইভিং অথবা আপনার কম্পিউটার অথবা কোনো একটা কোর্স বা শেফ কোর্স বা কোনো একটা কোর্স করে হচ্ছে এরা এখানে আসছে। আসার কারণে এখন যেখানে আপনার যে ধরনের লোক লাগবে ওই ধরনের জন্য কিন্তু আপনাকে সার্কুলার প্রোভাইড করা হবে। তো এখানে হচ্ছে যে মানে নরমাল যেটা আমরা করি আমরা তো কোনো ধরনের স্কিল ছাড়া এখানে চলে আসি। সো এখন আমাদের কথা হচ্ছে বাংলাদেশে যারা ধরেন একটা কম্পিউটার প্রতিষ্ঠানে অথবা একটা অফিসে যদি লোক নিয়োগ করা হয়, অবশ্যই তাকে কম্পিউটার জানতে হবে। কম্পিউটারের যে কাজ আছে তাকে ভালো করে জানতে হবে। দেন তারা তাকে আ মানে নিয়োগ করবে এখানে। তো এই ক্ষেত্রে হচ্ছে এখানেও সেম অবস্থা। কারণ গ্রাফিক্স এর বা কম্পিউটারের অথবা এই যে মানে হাতের কাজগুলা, এগুলা না জানার কারণে হচ্ছে যে আমাদের আসলে চাকরি পাইতে সমস্যা হয় এবং হচ্ছে আমরা নরমালি আ ভালো সেলারি জবে আমরা অফার পাই না। সো আমাদের এই কোয়ালিফিকেশনটা তো আমাদের নিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে। একেবারে আনস্কিল হয়ে যদি আপনি এখানে আসেন, আসার পরে যদি মানে বলেন যে আমার মানে চাকরি নাই, চাকরি পেতে সমস্যা হচ্ছে, এটা তো বাস্তব সত্য কথা। যে সকল কোম্পানিগুলা যে কাজের জন্য মানে যে মানুষ খুঁজছে বা স্টাফ খুঁজছে, আপনাকে ওই কাজ যদি আপনি না জানেন, ওই কোম্পানি আপনাকে নিবে না। এটা নরমাল হিসাব। নিবে না। এখন সুপার শপ গুলাতে কি হয়? সুপার শপ গুলাতে আপনার সেলসম্যান হিসাবে বা যেকোনো একটা পোস্টে আপনাকে নিবে। তো এখানে কি লাগবে? এখানে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটা লাগবে। স্কিল হিসাবে ল্যাঙ্গুয়েজটা লাগবে ইংলিশ অথবা আপনার হিন্দি লাগবে। সো আপনি দেখেন যে কোনটা পারেন আপনি। হিন্দি জানলেও মোটামুটি ভালোই কভার করতে পারবেন। সো এখন আরেকটা বিষয় বলি, স্টুডেন্টরা আসলে যে জবগুলা করবে, তো সেই জবগুলা আসলে স্টুডেন্টদের কিন্তু এলাও না জব করা। এটা হচ্ছে সত্য কথা যে স্টুডেন্টদের কিন্তু জব করা কোনো এলাও নাই। দেখেন ইংলিশ কার্ডে বলা আছে নট অ্যালাউড টু ওয়ার্ক। এখানে সুন্দর করে বলা আছে। সো এখানে আপনারা এটা ভালো করেই জানেন যে স্টুডেন্ট আপনি পড়াশোনা করতে আসছেন। পড়াশোনা করতেছেন মেইন হচ্ছে পড়াশোনা ফোকাস থাকতে হবে পড়াশোনায়। তারপরে যেটা হয় তাহলে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমরা পড়াশোনা করব তাহলে আমরা কি জব করব না বা করার কোনো ওয়ে আছে কিনা? অবশ্যই ওয়ে আছে। সেটা হচ্ছে আপনি এমন জায়গাতে আসবেন যেখানে হচ্ছে আপনার ইউনিভার্সিটি বলেন বা ইনস্টিটিউট বলেন যেটাই বলেন তারা আপনাকে এনওসি প্রোভাইড করে কিনা আপনি আগে এনশিওর হবেন। তাদের এনওসি গুলার মধ্যে আপনাকে জব করার অনুমতি দিবে কিনা ওইটা আপনাকে অবশ্যই ভালো করে
বুঝে শুনে আসতে হবে। অনেক ইউনিভার্সিটি আছে ওইগুলোতে এনওসি নিয়ে অনেকে ঝামেলা করে বা এনওসিটা দিতে চায় না, বা দিলেও অনেক রেস্ট্রিকশন থাকে। তো অনেক ইনস্টিটিউশন আছে যেগুলোতে হচ্ছে যে এনওসি নিয়ে কোনো ঝামেলা করে না, তারা স্টুডেন্টদেরকে এনওসি প্রোভাইড করে এবং তারা জব করতে পারে। তো এখন কথা হচ্ছে এনওসি দিয়ে তুলে আপনি জব করতে পারলেন, কিন্তু আপনাকে তো আপনার নিজে খুঁজে বের করতে হবে। আপনার তো রাস্তায় নামতে হবে, বুঝতে হবে, সার্চ করতে হবে। না খুঁজে মানে হচ্ছে যে আপনারা আহ বিভিন্ন ভাবে কথা বলেন যে জব হচ্ছে না, জব হচ্ছে না। আমার তো মনে হচ্ছে যে যারাই আজ পর্যন্ত স্কিল আছে, যাদের ল্যাঙ্গুয়েজ দক্ষতা বলেন বা কাজের স্কিল আছে, তারা যারা এবং যারা হচ্ছে খুঁজছে এখন, খোঁজার ফলে তারা কিন্তু নিজেরা ম্যানেজ করতে পারছে। তো যারাই হচ্ছে না বা যারা পাচ্ছেন না, আপনারা যদি একটু প্রশ্ন করে যে আসলে আমি কোন কাজের এবিলিটি আমার আছে না, গ্রাফিক্স নাই, কম্পিউটার জানেন না, ড্রাইভিং জানেন না, শেফ জানেন না, মানে কোনো কিছুই মনে করেন আপনি জানেন না, এখন তাদের এই লোকগুলা দরকার। তো আপনি কি কাজ করবেন? অবশ্যই আপনাকে নিম্নমানের কাজগুলো করতে হবে। আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান, নট অনলি দুবাই, এভরিওয়্যার, যে কোনো জায়গায় যান না কেন, আপনার যেহেতু যোগ্যতা বা আপনার যদি স্কিল নাই, সেক্ষেত্রে আপনাকে ওই রকম কাজ করতে হবে এবং ওই রকম কাজের স্যালারি আপনাকে অবশ্যই বেশি দিবে না, ওইটা আপনাকে মাথায় নিয়ে আসতে হবে। সো আমি চাইবো সবাই হচ্ছে আপনারা বাংলাদেশ থাকা অবস্থায় কোনো একটা কোর্স করে বা কোনো একটা দক্ষতা বা এক্সপিরিয়েন্স নিয়ে হচ্ছে এখানে আসেন, অথবা আপনারা ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে আসেন, যাতে আপনাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে পড়তে না হয়। অনেক স্টুডেন্ট হচ্ছে যে ইন্টারভিউতে যাওয়ার পরে তাদেরকে বলা হয় যে তুমি হিন্দি জানো কিনা, ইংলিশ জানো কিনা। দেখা যায় অনেকে মানে মোটামুটি ইংলিশ বলতে পারে, বাট তাদের থেকে স্যাটিসফাইড করতে পারেন না। আবার অনেকে হিন্দি একেবারেই জানে না। এটা আরেকটা সমস্যা, কারণ এখানে ম্যাক্সিমাম যে মানে মানুষ থাকে, তো সবাই মোটামুটি হিন্দি মোটামুটি সবাই জানে, বাট ইংলিশটা জানে সবাই, বাট হিন্দিটা আরো বেশি জানে। তো হিন্দি জানলে আপনি হচ্ছে এখানে একটা আহ আপনার একটা বেনিফিট আছে। তো ওই দিক থেকে যদি বিবেচনা করেন, আপনাকে অবশ্যই বাসার দিক থেকে আপনাকে ভালো থাকতে হবে, হিন্দি এবং ইংলিশ জানতে হবে মাস্ট। এবং হচ্ছে আপনার অবশ্যই কোনো না কোনো একটা স্কিল থাকতে হবে, যে স্কিলের কারণে আপনি প্রমাণ করবেন যে আপনি এটা পারেন। উইদাউট স্কিলে আপনি কি কি জব করবেন? উইদাউট স্কিলে আপনি সুপার শপে জব করবেন, বা ওয়্যার হাউসে জব করবেন, বা নর্মাল কোনো জব করবেন, রেস্টুরেন্টে জব করবেন, হোটেলের জব করবেন। তো এগুলাতে স্যালারি তারা আপনাকে এভাবেই দিবে, কারণ এগুলো স্কিল না, স্কিল ওয়ার্ক না, আপনার ওয়ার্কটাকে নর্মাল ভাবে কাউন্ট করা হয়। সো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বলেছি। সো আর অবশ্যই মানে নিজে নিজে গিয়ে খুঁজতে হবে, কারো আশায় বসে থেকে বাকি দিয়ে দিবে এই টেন্ডেন্সিটা বাদ দিতে হবে। আপনাকে নিজে নিজে যায় হচ্ছে বিভিন্ন অফিসে সিভি ড্রপ করতে হবে, সরাসরি সিভি ড্রপ করতে হবে, অথবা লিঙ্কডইন এর মাধ্যমে, অথবা আপনার বিভিন্ন ধরনের নাকরি জাল সহ বিভিন্ন ধরনের অ্যাপস আছে, ওগুলোতে আপনার অ্যাপ্লাই করবেন, করে হচ্ছে আপনি ইন্টারভিউ দেবেন। সো এইভাবে হচ্ছে আপনাকে খুঁজতে হবে, কেউ আপনাকে খুঁজে দিবে না, খুঁজতে হবে। এখানে আসলে মানে এখানে কেউ কিন্তু কারো কিন্তু মানে হেল্পের জন্য দাঁড়ায় থাকে নাই, বা আপনি আসবেন আপনাকে কেউ হেল্প করবে ওই আশা বাদ দিয়ে আসেন। সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিয়ে আসবেন যে নিজের নিজের কাজ নিজের সবকিছু নিজেকে মেনটেন করতে হবে। এই টেন্ডেন্সি না থাকলে আপনি এসে একটু ঝামেলায় পড়বেন। সো এই জন্য পরবর্তীতে আপনি মানে হচ্ছে ভোগান্তিতে দিতে পারেন, এটা আসলে কেউ চায় না, কেউ এটা আশা করে না। সো আমরাও চাই আপনারা যাতে এই বিষয়গুলো মাথায় নিয়ে যাতে এখানে আসেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি তো দুবাই নিয়ে কথা বলছি, তো আমার এক ছোট বোন, সে হচ্ছে ইউএসসি স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলছে। তো পলিস জার্নি আর হচ্ছে ইউটিউব ইউটিউব চ্যানেল। তো আমার ডিসক্রিপশন বক্সে আসলে আমি তার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। আপনার হচ্ছে যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আর না করেন, আমি কখনোই বলি না যে আমরা সাবস্ক্রাইব করেন। আপনারা ভালোবাসা দিচ্ছেন আমাকে, আমি বুঝে দিচ্ছি সাবস্ক্রাইব করছেন। আমি চাইবো আমার ছোট বোনের চ্যানেলটা যেন আপনারা সাবস্ক্রাইব করেন। সে ভালো ইনফরমেশন দিচ্ছে, ইনশাল্লাহ দিয়ে যাবে, আপনারা যদি ইন্সপিরেশন দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।